বন্ধুরা আজকে যে 25টি ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যেই প্রতিটি কোশ্চেনই তোমাদের আপনি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। অন স্ক্রিনে আসে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন আসে আমাদের এখানে, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন। ক্লাস মক টেস্ট আকারে থাকবে, তো প্রতিটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে এবং ভিডিও শেষে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে যে কতগুলো তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারছো। তো শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? বৃহদ্রথ ইনি শেষ মৌর্য যেটা আছে সম্রাট ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, একটু মাথায় রাখতে পারো। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে পূর্বে নেফা নামে পরিচিত ছিল? নর্থ ইস্ট ফ্রন্টায়ার এজেন্সি ফুল ফর্ম, ইম্পর্টেন্ট। তো এটি যেটা আছে কোন রাজ্যের পূর্ব নাম ছিল এটি? তো এটি অরুণাচল প্রদেশের পূর্ব নাম ছিল। অরুণাচল প্রদেশ যে নামটি, এটি 1987-এ যেটা আছে দেওয়া হয় অরুণাচল প্রদেশ। বর্তমানে যেটা আছে এর সিএম আছে পেমা খান্ডু। পেমা খান্ডু মাথায় রাখতে পারো। গভর্নর কেটি পারনায়ক এবং ক্যাপিটাল কি এর? কমেন্ট করে জানাবে যে অরুণাচল প্রদেশের ক্যাপিটাল কি। নেক্সট কোশ্চেন, বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন? গৌতম বুদ্ধ ইনি লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন 563 বিসিতে, খ্রিস্টপূর্ব 563 অব্দে। 563 অ্যান্সার হবে, অ্যান্সার অপশানে। যে কোন সংশোধনে নবম তপশিল সন্নিবেশিত হয়? তো নবম তপশিল এটি যেটি আছে প্রথম সংশোধনে 1951-এ ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেই প্রথম সংশোধনীটি যেটা আছে ভূমি সংরক্ষণ রিলেটেড। নেক্সট কোশ্চেন, ভূমি সংস্কার রিলেটেড। নেক্সট আছে আমাদের কোন মৌলটির উভয় ধর্মীয় অক্সাইড গঠন করে? উভধর্মীয় অক্সাইড গঠন করে এখানে অ্যান্টিমনি। অ্যান্টিমনি, অ্যান্সার অপশন বি। যে ভারতের শ্রেষ্ঠ অভ্র বলয় কোথায় অবস্থিত? শ্রেষ্ঠ অভ্র বলয় ঝাড়খণ্ডের কোডারমায়। ঝাড়খণ্ড বিহার এলাকা জুড়ে অবস্থিত কোডারমায়। নেক্সট কোশ্চেন, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? ইনি শরদের সঙ্গে যুক্ত, শরদ। যে কনৌজের যুদ্ধে শেরশাহর সঙ্গে কার হয়? কনৌজের যুদ্ধ 1540-এ হয়েছে, শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে হয়েছে। শেরশাহ এবং হুমায়ুন। নেক্সট দেখব, রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন বেলুর মঠে 1897-এ, 1897-এ। 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। দেশে মনসবদারি প্রথা কে প্রচলন করেন? মনসবদারি প্রথা আকবর প্রচলন করেন, আকবর। নেক্সট চলো, কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটারের সাহায্যে, ফ্যাদোমিটার। নেক্সট, এক্স রে নিচের কোনটিকে ভেদ করতে পারে না? এক্স রে এখানকার মধ্যে অ্যালুমিনিয়ামকে ভেদ করতে পারে না, অ্যালুমিনিয়াম। পেট্রোলের রাসায়নিক নাম কি? গ্যাসোলিন পেট্রোলের রাসায়নিক নাম। নেক্সট আছে, ফুসফুসের আবরণকে কি বলে? প্লুরা বলা হয়, প্লুরা ফুসফুসের আবরণকে বলা হয়। ম্যালেরিয়া রোগের বাহক হিসাবে কোন মশা পরিচিত? ম্যালেরিয়া রোগের বাহক হিসাবে পরিচিত অ্যানোফিলিক্স, মেনলি যেটা আছে স্ত্রী অ্যানোফিলিক্স। তো এখান থেকে অ্যান্সার কি আমাদের? অপশন সি। আহমেদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদ, যাকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। সবরমতী
সবরমতী নদীর তীরে অবস্থিত। নিচে ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? সিকিম ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য। নিচে ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? দ্বিতীয় উচ্চতম কাঞ্চনজঙ্ঘা দ্বিতীয় উচ্চতম। ফার্স্ট গডওয়াইন স্ট্রিং, যাকে কেটিও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, কাঞ্চনজঙ্ঘার উচ্চতা 8586 মানে 8586 মিটার। নেক্সট আছে সৌদি আরবের রাজধানীর নাম কি? সৌদি আরবের রাজধানী রিয়াদ। রিয়াদ সৌদি আরবের রাজধানী, ধর্মীয় রাজধানী মদিনা। রিয়াল এখানে কারেন্সি, বর্তমানে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। নেক্সট কোশ্চেন, ভারতের চিল্কা কোন ধরনের হ্রদ? চিল্কা হ্রদ ইম্পর্টেন্ট, যেটি এশিয়া, ভারত তথা এশিয়ার বৃহত্তম হ্রদ, উড়িষ্যাতে অবস্থিত এবং এটি একটি লবণাক্ত জলের হ্রদ। লবণাক্ত, অপশন ডি। সৌরজগতের কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম অক্ষে ঘোরে? পূর্ব থেকে পশ্চিমে ঘোরে দুটো গ্রহ আছে যারা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, বাকি সবগুলো যেটা আছে আমাদের পশ্চিম থেকে পূর্বে ঘোরে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। এটাকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ভাবেও জিজ্ঞেস হতে পারে পরীক্ষায়, যে সৌরজগতে কোন গ্রহ ক্লকওয়াইজ ঘোরে বা ঘড়ির কাঁটার দিকে ঘোরে। ঘড়ির কাঁটার দিক কি? পূর্ব থেকে পশ্চিম, এইভাবে এইভাবে হবে। আবার বিপরীত যেটা হবে সেটা এইভাবে, বিপরীত দিকে, পশ্চিম থেকে পূর্ব। তো এখানে অ্যান্সার আসবে আমাদের ভেনাস। ভেনাস মানে কি? শুক্র গ্রহ। শুক্র এবং ইউরেনাস এই দুটো গ্রহ যেটা আছে পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন চলো, বাকি সবগুলো যেটা আছে ভেনাস এবং ইউরেনাস বাদ দিয়ে বাকি সবগুলো যেটা আছে পশ্চিম থেকে পূর্বে ঘোরে। নেক্সট কোশ্চেন, যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কোন সংশোধন আনা হয়? 73rd অ্যামেন্ডমেন্ট 1992। অ্যান্সার অপশন ডি। দেবদাস কার রচনা? দেবদাস এটি কার রচনা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। এছাড়াও পরিণীতা, পথের দাবি, তারপরে বড় দিদি ইম্পর্টেন্ট, পথের দাবিটা ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, স্বপন বুড়ো ছদ্মনামে কে লিখতেন? অখিল নিয়োগী ইনি লিখতেন। বিমল ঘোষ ইনি যেটা আছে মৌমাছি ছদ্মনামে লিখতেন। সমরেশ বসু যেটা আছে ইনি কালকুট, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইম্পর্টেন্ট, অনেকবারে জিজ্ঞেস হয়েছে, অনিলা দেবী ছদ্মনামে ইনি লিখতেন। নেক্সট কোশ্চেন দেখব, নোমুরা ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? নোমুরা ট্রফি এটি গলফের সঙ্গে যুক্ত। এছাড়াও কানাডা কাপ, রাইডার কাপ এবং ওয়াকার কাপ, এই তিনটে মাথায় রাখবে অন্তত, যেটা আছে এগুলো সবগুলোই গলফের সঙ্গেই যুক্ত। মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন, যে হীরাকুন্দ বাঁধ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? প্রিভিয়াস ক্লাসে আমরা এই কোশ্চেন করেছি, তো প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে এর অ্যান্সার আমাদের কী আসবে। প্রিভিয়াস ক্লাস না দেখে থাকলে অবশ্যই প্লেলিস্ট ভিজিট করে দেখে নেবে। তো আজকের এই 25টি কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পারলে সেটিও সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।